নজর রাখবো ফির একবার বাংলার খবরে। চাকুরি হারা শিক্ষকদের বিক্ষোভ এবং তাদের পাশে এবার দাঁড়িয়েছেন অবশ্য বাংলার বিজেপি এবং সেই সঙ্গে মহা মিছিল তারা আজকে করিয়েছেন শিক্ষকদের চাকুরি হারানোর প্রতিবাদ জানিয়ে। আজ দুপুরে হাওড়া স্টেশন থেকে হাওড়া ব্রিজ হয়ে বিজেপির কর্মীরা কলেজ স্কোয়ারের দিকে তারা রওনা দেন এবং এই মহা মিছিল হাওড়া ছাড়াও হুগলি এবং হাওড়ার গ্রামীণ বিজেপির কর্মীরা পা মিলিয়েছেন। বিজেপি কর্মীদের অভিযোগ যে নিয়োগ প্রক্রিয়া দুর্নীতির কারণে যোগ্য শিক্ষকদের চাকুরি হারিয়ে গেছে এবং অবিলম্বে তারা চাকুরি চোর সরকারের পদত্যাগের দাবি করেছেন। বিস্তারিত চলে যাবো, আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শান্তনু পান। শান্তনু, কি জানতে পারছো এবং আজকের এই মহা মিছিলকে কেন্দ্র করে বিজেপির পক্ষ থেকে কি দাবি তোলা হচ্ছে? একেবারে শতাব্দী, তোমার জানিয়ে রাখবো যে পশ্চিমবঙ্গে যে 2016 এসএসসি প্যানেল তাকে কিন্তু সুপ্রিম কোর্ট থেকে ইতিমধ্যে বাতিলের নির্দেশ দেওয়া হচ্ছে, আর তারপরে কিন্তু শুরু হচ্ছে রাজনৈতিক চর্চা। শাসক দলের যারা নেতা কর্মী, তৃণমূল কংগ্রেসের বিশেষত আমরা বলতেই পারি যে অবৈধভাবে টাকা নিয়ে চাকরি দিয়েছিলেন যাদেরকে, তাদের জন্যই কিন্তু আজকে সবাইকে চাকরি হারা হতে হয়েছে। এবং বিজেপির পক্ষ থেকে যেটা বারবার বলা হয়েছে এবং আজকের মিছিলেও আমরা দেখলাম যে হাওড়া থেকে শুরু করে যে হাওড়া ব্রিজ থেকে গিয়ে একেবারে কলকাতায় গিয়ে শেষ হয়েছে মিছিলটি। তো সেখানে যেটা বলা হয়েছে তাদের যেটা মূল দাবি যে যারা চাকরিটা চুরি করলো, অর্থাৎ টাকার বিনিময়ে চাকরিটা বিক্রি করলো, তাদের কিন্তু পদত্যাগ করতে হবে। কারণ যারা চাকরি পাওয়ার জন্য গিয়েছিল তাদের থেকেও তো তারা দোষী। তো সেই মর্মে কিন্তু ইতিমধ্যেই তাদেরকে পদত্যাগ করতে হবে। পাশাপাশি মুখ্যমন্ত্রী সহ গোটা যে সরকারটা একেবারে দুর্নীতিতে ভরে গেছে সেই ইস্যুতে কিন্তু বিজেপি বিক্ষোভ মিছিল দেখায় এবং তাদের যেটা মূল উদ্দেশ্য ছিল যে মূল প্রধান যারা শিক্ষা দপ্তরের রয়েছেন তাদেরকে কিন্তু অবিলম্বে পদত্যাগ করতে হবে। তা না হলে এই যে ছেলেগুলো কর্মহারা হয়ে গেল, তারা এখন কি করবেন, এই ইস্যু নিয়ে কিন্তু তার আজকে মিছিল ছিল। আমরা দেখেছিলাম যে বিজেপির পক্ষ থেকে এই যে মিছিল হাওড়া স্টেশন থেকে কিন্তু দুপুরে শুরু হয় এবং হাওড়া ব্রিজ পার করে আমাদের কলেজ স্কোয়ার পর্যন্ত এই মিছিল গিয়ে পৌঁছায়। শুধুমাত্র হাওড়া নয়, হাওড়ার পাশাপাশি যে জেলাগুলো রয়েছে হুগলি এবং হাওড়া গ্রামীণ, সেখানকার যে বিজেপি কর্মী তারাও কিন্তু এই মিছিলে পা মিলিয়েছিলেন। শতাব্দী, একেবারেই সেক্ষেত্রে আজকে বিজেপির পক্ষ থেকে কোনো বক্তব্য রেখেছেন কিংবা এই যে প্রতিবাদ একের পর এক আমরা দেখছি, তারপর প্রশাসনের পক্ষ থেকে কোনো কিছু কি জানানো হয়েছে? এখনো পর্যন্ত অফিসিয়ালি ভাবে সেই ধরনের কিছু বক্তব্য পাওয়া যায়নি। তবে তাদের যেটা বক্তব্য যে শাসক দল যখন দিন দিনে প্রত্যেকটা বিষয় কিন্তু দুর্নীতি করছে, অর্থাৎ রাজ্যের যে প্রধান বিরোধী দল বিজেপি তারা কিন্তু পথে থাকবেন এবং 2026-এর যে বিধানসভা নির্বাচন সেই নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু তারা পথে থাকবেন। এবং যারা চাকরি হারিয়েছে আমরা দেখেছিলাম শুভেন্দু অধিকারী কিন্তু ইতিমধ্যেই সেই চাকরি হারাদের সাথে দেখা করেছেন এবং তিনি প্রতিশ্রুতি দিয়েছেন যে আপনারা আইনি লড়াই লড়ুন, আপনাদের সঙ্গে বিজেপি রয়েছে। এবং বিজেপির যারা বিধায়ক তারা চাঁদা করে প্রোগ্রামে কিন্তু উকিল আপনাদেরকে দিয়ে সহযোগিতা করবে। অতএব বোঝা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন যত এগিয়ে যাচ্ছে ততই কিন্তু রাজনৈতিকভাবে এই চাকরি বিষয়টিকে নিয়ে কিন্তু উত্তপ্ত হয়ে উঠছে বিভিন্ন জেলা। পাশাপাশি আমরা দেখলাম যে কলকাতাও কিন্তু পিছিয়ে নেই, কারণ কলকাতার পার্শ্ববর্তী যে জেলাগুলো সেই জেলার বিজেপি কর্মী সমর্থক আজকে মিছিলে হাঁটলেন এবং রাস্তায় নেমে কলকাতার রাজপথে নেমে কিন্তু দাবি জানালেন যে যারা এই চাকরি চুরির প্রধান কারিগর তাদেরকে কিন্তু অবিলম্বে গ্রেফতার করতে হবে এবং তাদেরকে পদত্যাগ করতে হবে, নাহলে কিন্তু বৃহত্তর আন্দোলনে নামবেন। একেবারে ধন্যবাদ। অর্থাৎ 2026-এ রয়েছে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন, তারই মধ্যে এবার চাকুরি হারা শিক্ষকরা যারা প্রতিবাদে আজকে সামিল হয়েছেন এবং তাদের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছে আজকে বাংলার বিরোধী দল অর্থাৎ বিজেপির পক্ষ থেকে। যদিও যে নির্বাচনকে সামনে রেখে যে এবার তারা তাদের নতুন করে একটা ইস্যুকে খুঁজে পেয়েছেন সেটাই মনে করছেন রাজনৈতিক মহল। একদিকে শাসক দল তারা পা মেলাচ্ছেন, বলছেন যে সেখানে বিজেপি এবং সিপিএম এর পক্ষ থেকে বিরুদ্ধে আঙুল তোলা হচ্ছে, অন্যদিকে বিজেপির পক্ষ থেকে তারা আজকে সামিল হয়েছেন এবং বর্তমান পশ্চিমবঙ্গ সরকারের পদত্যাগের দাবি তুলেছেন আজ বিজেপির এই মহা মিছিল থেকে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।